নিউ ইয়র্ক সিটি মেয়র জোরান মামদানির ওপর আবারও ক্ষোভ জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেয়রের প্রস্তাবিত করনীতির সমালোচনা করে এটিকে চরম ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেন তিনি। জবাবে মামদানি বলেছেন, প্রেসিডেন্টের সব নীতির সাথে তিনিও একমত নন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মেয়রের নতুন করনীতির ফলে ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারকে বাড়তি কর গুনতে হবে বলে ক্ষুব্ধ হয়েছেন প্রেসিডেন্ট। 15 এপ্রিল ট্যাক্স ফাইলের শেষ দিনে মেয়র অফিস এই ভিডিওটি প্রকাশ করে, যেখানে মেয়র জোরান মামদানি জানান তার নতুন নীতিমালায় নিউ ইয়র্ক সিটির ধনী ব্যক্তি ও বড় কর্পোরেশনগুলোর যারা $5 মিলিয়ন উপর অর্থ খরচ করে দ্বিতীয় বাড়ি কিনেছেন এবং যারা সিটিতে থাকেন না কিন্তু বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনে রেখেছেন, তাদের কাছ থেকে বাড়তি ট্যাক্স আদায় করা হবে। গভর্নর ক্যাথি হুকুল এই নীতিকে সমর্থন জানালেও ক্ষোভ জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার ট্রাম্প টাওয়ারটি এই নীতির মধ্যেই পড়বে, তাই হয়তো সোশ্যাল মিডিয়া পোস্টে মেয়রকে আক্রমণ করে তিনি লিখেছেন, মামদানি নিউ ইয়র্ক সিটিকে ধ্বংস করছেন। অতিরিক্ত কর আদায় তার ভুল নীতি বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট। জবাবে শুক্রবার মেয়র বলেছেন, প্রেসিডেন্ট এবং জনগণের কাছে কর আদায়ের বিষয়ে তার অবস্থান স্পষ্ট। প্রেসিডেন্টের অনেক নীতির সাথেও তার দ্বিমত আছে বলে জানান মামদানি। সিটি কাউন্সিল স্পিকার জুলি মেনিন জানিয়েছেন, 13,000 বাড়ি থেকে এই অতিরিক্ত ট্যাক্স আদায় করা সম্ভব হবে। সিবিএস-এর পলিটিক্যাল রিপোর্টার মার্শা ক্রেমার জানান, প্রেসিডেন্টের ট্রাম্প টাওয়ারকেও এই বাড়তি কর দিতে হবে। সিটি হল আশা করছে বাড়তি এই কর থেকে বছরে $500 মিলিয়ন অর্থ আদায় হবে, যা সিটির চাইল্ড কেয়ার, নিরাপত্তা ও সড়ক উন্নয়নে ব্যবহার করা যাবে। ইহসান জুয়েল, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।